জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব বন্ধুরা সবাই কেমন আছো? সব ভালো আছে? আবার চলে আসলাম তোমার সামনে একটি ভিডিও নিয়ে। সব বন্ধুরা আমি ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না, ইউটিউব আর করবোই না, ভিডিও করাই বন্ধ করে দিয়েছি। কিন্তু বন্ধুরা ভিডিওটি না করলে আর আমার মনে কি বলবো, মনকে আর শান্তি দিতে পারছি না ভাই। তোমরা সবাই ভালোই করেই জানো যে 22 তারিখে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে, রাম মন্দির হয়েছে। আমাদের কত বড় একটা খুশির, কত বড় একটা খুশির কি গর্বের ভাই, বলবো, গর্বে বুক ফেটে যাচ্ছে যে সব একটা রাম মন্দির তৈরি হয়ে গেল ভারতবর্ষের মাটিতে। হ্যাঁ, সবাই আমরা খুশি, কিন্তু ভাই যারা খুশি না হয়ে সারা তারা ভারমে চলে যাও, তাদের দেখার আমাদের দরকার নেই। যারা রাম মন্দিরকে সাপোর্ট করো, রাম মন্দিরকে নিয়ে খুশি আছো, তারাই একমাত্র এই ভিডিওটা দেখো ভাই, অনেক কিছু বুঝতে পারবে। কথা হয়েছে কি ভাই, রাম মন্দির উদ্বোধন হতে না হতেই কিছু মানুষ ভাই হুমকি দিচ্ছে, মন্দির গুড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, বম ব্লাস্ট করবে, কত কিছু করবে ভাই। কিছু করতে পেরেছো ভাই? উদ্বোধন হয়ে গেছে। আর এই যে এইসব যে ফালতুগিরি কথাকে তোমরা যে বলছো, হ্যাঁ, এইসব কখনো স্বপ্নও ভেবো না। হ্যাঁ, কারণ রাম মন্দিরটাকে যত রাম মন্দিরে পরিচালনা করবে, যত যা আছে সব কিছু করবে হয়েছে আমাদের বুলডুজার বাবা। বুঝতে পারছো? বুলডুজার বাবাটা তো সব তোমরা ভালো করেই চিনো। বুলডুজার বাবা, ভাবা না, আবার ভেবো না, বাবা। যাই হোক, জয় শ্রীরাম। আরেকটা কথা বলছি যে যারা এই যে এইসব হুমকি টুমকি দিচ্ছ, হ্যাঁ, তার আগে ইতিহাস ভালো করে পড়বে। কারণ আমি একটা জিনিস ভালো করে দেখছি ভাই, তোমাদের ভিতরে ভাই জ্ঞানের অভাব, ইতিহাসের অভাব, হিস্ট্রির অভাব, যেটা হিন্দিতে, খাস বাংলায় যায়, ইংলিশে যাই বলে, হিস্ট্রিতে অভাব। তোমাদের দিমাগে হিস্ট্রি জিনিসটা নাই। কারণ যদি হিস্ট্রি জিনিসটা যদি থাকতো, কখনো এইসব কথা কখনো কেউ বলে না। একটা ভালো মস্তিষ্কের মানুষ এইসব কথা কখনো ভাবে না। আমরা হিন্দুরা কখনো কারো কাজে বাধা দিয়েছি? এখানে মসজিদ হবে না, এখানে কিচ্ছু হবে না, মারামারি করব, এই করব, কাটাকাটি করব। কিন্তু ভাই আমরা হিন্দুরা এইসব জিনিসটা চাই না। কারণ আমরা হিন্দুরা চাই, আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে চাই, স্বাধীনতাভাবে, সবাইকে একসাথে নিয়ে বাঁচতে চাই। আর যে তোমরা যে বলো যে রাম মন্দিরকে উদ্বোধন আগে এই করে দেবো, রাম মন্দির এই করে দেবো, রাম মন্দির ভেঙে সেখানে ওইটা বানাবো, সেইটা বানাবো, স্বপ্নও ভেবো না এইসব কথা। হ্যাঁ, তোমাদেরকে সরকারে জায়গা দিয়েছে রাম মন্দিরের কাছ থেকে 25 কিলোমিটার দূরে, ওখানে আমাদের ভারতের সবচেয়ে বড় মসজিদ হবে। আর ভারতের মসজিদ, সেই মসজিদের ভারতের বিশ্বের সবচেয়ে বড় কোরআন ওইখানেই অবস্থিত থাকবে, ভারতে থাকবে। শালা কত বড় গর্বিত আমরা যে যেখানে রাম মন্দির হয়েছে সেখানে মসজিদ হবে, কত কিছু হবে। আর তোমরা শালা বলবো, ইন্ডিয়ার মাটিতে থেকে ইন্ডিয়ারটা খেয়ে আবার ইন্ডিয়ার নামে উল্টোপাল্টা কথা বলছো। আরেকটা কথা বলছি যে এত সরকার এলো গেল, কোন সরকার কি চুল ছিল? হ্যাঁ, আর এই যে বলবো, আমি ভাই কারো পার্টি নিয়ে কথা বলছি না। হ্যাঁ, আমি বলছি ভাই আমার নিজের ধর্মকে নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, কে কী করে গেল সেটা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, যে জিনিসটা আজকে যে সরকার যে জিনিসটা করে গেছে না, এই সরকারের মতো কাজ এই পৃথিবীতে কোনো সরকার বন্ধ করতে পারবে না। বাইরে দুবাইতে দেখো, সেখানে রাম মন্দির আছে, সেখানে দুবাইয়ের যে বলবো যে প্রধানমন্ত্রী, সেও বলে জয় শ্রীরাম। হ্যাঁ, এই যে তোমার কী যেন সৌদি আরবে, ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখো, সেখানে কোরআনের সাথে সাথে আমাদের রামায়ণ জিনিসটাও পড়াচ্ছে। হ্যাঁ, অনেক মুসলিম ভাইরা বলবে এইসব করবে কেন, ওইসব করবে কেন, এইসব মিথ্যে, এইসব ওইসব। আমি তাকেই বলবো ভাই, তোদের একটু হিস্ট্রির অভাব আছে, বলবো, নলেজের অভাব আছে। তোদের মতো মানুষদের নলেজ জিনিসটা নেই। বুঝতে পেরেছি কি বলছি? নেই। যাই হোক, আমি কারো ধর্মকে ছোট করছি না, কারো ধর্মকে ভাই বড় করছি না ভাই। আমি হিন্দুভাবে সারা জীবন বাঁচতে চাই, থাকতে চাই। আমি কারো ধর্মকে গালিগালাজ, ওই জিনিসটা আমার ফ্যামিলি বা আমারই কেউ আমাদের কানে ফুসমন্তর দেয় না। ওখানে যে বম ব্লাস্ট করো, ওখানে যে এটা করো, ওদেরকে এই করো, সেই করো। আমি খালি একটা কথা ভাই, আমি সনাতন, আমি গর্বিত, আমি সনাতন হয়ে। আমি কোনো পার্টির কথা বলছি না, আমি সাক্ষাৎ ভগবান শ্রীরামের কথা বলছি। তোমাদেরকে একটা লজিক দিই, বলো। হ্যাঁ, এখানে হিন্দুদেরকে একটু লজিক দিই, কারণ হিন্দুরা একটু বেশি লাফালাফি করছে। তো 22 তারিখে তো দেখেছি, 22 তারিখে দেখেছি যেখানে সারা ভারতবর্ষ রামের উৎসব বানায়, সেখানে কিছু রাস্তার মোড়ে কিছু হিন্দুরা আমরা এইটা তারপরে কোন একটা মহিলার ফটো নিয়ে পুজো করা। ভাই, যেখানে রামের উৎসব সেখানে অন্য কোনো মহিলার ফটো, যেখানে রামের সাথে জড়িত না, ধর্মের সাথে জড়িত না, কোনো কেউ না,
তার ফটো ভাই কী বলো পাড়ায় পাড়ায় রেখে ভাই মানে কী বলবো মানে প্রতিটা মোড়ে মোড়ে রেখে ভাই পুজো শুরু করছো। তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি একটাই কথা বলবো, তোমরা হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, আমি সেই জিনিসটা জানি না ভাই। এত পয়সা কামাচ্ছ, এত কিছু করছো, নামডাক করছো, হ্যাঁ মরার সময় তো একটা চেট্টিও নিয়ে যেতে পারবে না। মরার সময় খালি রাম নাম সাকতে হে, রাম নাম সাকতে হে, এই জিনিসটাই তো তোরা বলতে বলতে নিয়ে যাবে আর খাটে। আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যখন কেউ যদি মরে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেখানে কৃষ্ণের কথা রামের কথাটাই আসে। যে কৃষ্ণ সেই রাম, সেই বিষ্ণু বা সেই সব কিছু। কালীও তো ভাই কী বলো কৃষ্ণ, কৃষ্ণকে হ্যাঁ বিষ্ণু, আর বিষ্ণুকে রাম ভাই। তাহলে আমরা রামের পুজো করব, যে হয়েছে আমাদের সবচেয়ে বড়, হ্যাঁ যে আমাদের মানে যাকে আমরা মানে শ্রীরামচন্দ্রকে যারা আমরা মানে দেবতা মানি, সে হচ্ছে আমাদের রাম, সে আমাদের সব কিছু। আরে ভাই হিন্দু ধর্মের ভিতরে আমরা সব কিছু মানি রে ভাই। কিছু কিছু মানে ইসের ভাই নেতারা লিকচার দেয়, কী লিকচার দেয়, শুধু রামের পুজো কেন করে, আরও তো কত দেবতা আছে তাদের পুজো করে না। এই তোরা কি জানিস, তোরা সম্বন্ধে কিছু জানিস? একটা মুসলিম একটা কোরআনের সম্বন্ধে তো না জানে। আমাদের হিন্দুর ভিতরে কিছু কিছু মূর্খ আছে, তারাও হচ্ছে একটুও জানে না যে হিন্দু সম্পর্কটা কী, মানে সম্বন্ধে জিনিসটা কী। ভাই আমি এই ভিডিওটা করছি ভাই কারো ভাই ছোটো করার জন্য ভিডিও করছি না ভাই, কারো ভাই মানে কি বলবো কারো ধর্ম নিয়ে ভাই আমি ছোটো করছি না। আমার কাছে যেটা ভালো লাগছে ভাই, জয় শ্রীরাম, আমরা রামের ভক্ত ভাই। আমরা যেরকম মানুষকে সম্মান করতেও জানি, আর আমাদের মতো আমাদের রামকে কেউ উল্টোপাল্টা কথা বলে তাকে কচুকাটা করতেও আমরা জানি। এটা ভেবো না যে হিন্দু মানুষ সবসময় চুপ করে থাকে বলেই যা ইচ্ছা তাই। ভাই হিন্দুরা এরকম না, হিন্দুরা এরকম, ওরা মিলেমিশে থাকতে জানে, ভালোবাসতে জানে, বুঝতে পারছি। আমি গর্ব করে বলতে পারি ভাই আমি সনাতনী, জয় শ্রীরাম। আর এটা কী বলবো, কেউ যদি ভাবো যে জয় শ্রীরাম বলছি বলে ভাই পার্টি করি, ভাই ওটা ভুল ভাবো ভাই। পার্টি ভাই কি মানে পার্টি আগে আইসে না জয় শ্রীরাম আগে আইসে, হ্যাঁ বলছো যে জয় শ্রীরাম করলে ভাই পার্টি করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা রামায়ণ শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো, কাহিনি মানে রামায়ণ গল্প শুনে আমাকে ঘুম পাড়াতো। যেই রামায়ণ মানে দেখার জন্য শীতকালে বস্তা আছে না, হ্যাঁ পাটের বস্তা, ওই নিয়ে মানুষের বাড়িতে যে আমরা রামায়ণ দেখতাম, রাতে একটা কাঁথা নিয়ে যেতাম, ঋতর কী জানো ওই উঠোনে একটা সাদা কালো টিভিতে রামায়ণ চালাতো, তাই আমরা দেখে ভাই মজা নিয়েছি, কত আনন্দ পেয়েছি, কত ভালোবাসা পেয়েছি। আর তোমরা মানে রাম নামের কথা শুনলেই তোমাদের পিছন দিয়ে ভাই লঙ্কা জ্বলে যায়, তাই তো? হ্যাঁ একটাই কথা বলবো ভাই, না জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি কারো ভাই কি বলবো ধর্ম আমার কারো ধর্মকে আমি ছোটো করছি না। আমার ধর্ম আমার কাছে, আমার কি বলবো, আমার ধর্মের ভিতর কেউ আমাকে শিখায় নাই যে অন্য কোনো ধর্মকে তোমরা ভাই ছোটো করো, অন্য কোনো ধর্ম যেখানে হচ্ছে সেখানে ভাই বাধা দাও, এই করো সেই করো, সেটা শিখায় নাই, বুঝতো? আমার বাবা মাও শিখায় নাই, বা আমাদের সনাতনের ভিতরেও শিখায় নাই। এই যে কিছুদিন আগেও তো ভাই কত কিছু দেখলাম ভাই, আমি এইসব ভাই মুখ খুলবো না ভাই। যাদের ভাই জ্ঞানের অভাব তারাই এই যে এইসব করে বেড়ায়। কিছু কিছু মানুষ আছে এটা করবো সেটা করবো, রাম মন্দির উড়িয়ে দেবো, সেই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো। আর এই যে কথাগুলো যে বলেছিস, হ্যাঁ বাড়িতে থাকতে পেয়েছিস, থাকতে তো পারিস নি, সে তো গেলি জেলেই গেলি, ঝামেলা হলো, কত কিছুই করছিস। আবার বলছিস তুই রাম মন্দির কি একটা কী বলবো একটা পাথর ছুঁড়ে মেরে দেখিস। আর রাম মন্দিরের মানে কী বলবো রক্ষা হিসাবে কে আছে, এক নামে যাকে বলে বুলডুজার বাবা, যে কারো কথা শোনার টাইম নাই, বুঝতে পেরেছো? আর একটা কথা বলছি, কেউ যদি ভাবো যে এই করে বলো সেই করে দেবো, হ্যাঁ এই ভারতবর্ষীতে এত কুটি যে মানে কি বলবো হিন্দুরা আছে, তারা কি ভাই কি বলবো আঙ্গুল চুষবে না। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভাই, এই ভিডিওতে যদি ভিডিও দেখে যদি কারো যদি খারাপ লাগে ভাই, আমাকে যদি মেরে টেরে ফেলে ভাই, আমি যদি আমার যদি মার্ডার করে যদি মেরে টেরে দেয়, তাহলে আমি আর কি বলবো, আমি আর কিছু বলবো না। হ্যাঁ অবশ্যই জয় শ্রীরামের শহীদ হয়ে যাব, কিন্তু ভাই কোনো পার্টি আমি করি না ভাই। আমার রামকে উল্টোপাল্টা কথা বলবো তোমরা, সেটা আমি ছেড়ে দেবো? একটা মুসলিমকে যে বলো তো যে তোমাদের এই মানে কি বলবো তোমাদের ধর্মের এই মুসলিমদের ধর্ম কীরকম সেটা ভাই আমি জানি না, কিন্তু ওরা কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ ভাই ওদের ধর্ম যদি মিথ্যা হয়, ওদের ধর্ম সত্যি হলেও ওদের ধর্ম সেরকম ভাই আমাদের ধর্ম সত্যি কথা এরকমই। আমাদের সনাতনী ধর্ম যখন মানে কী বলবো, যখন জয় শ্রী রামটা যখন মানে কী বলবো প্রথম সৃষ্টি হয়, তখন ভাই সত্যি কথা পার্টি সৃষ্টি হয় না। তো কেউ ভুল সেটা বলবে কি জয় শ্রীরাম বললে যে পার্টি হয়ে যায়, সেটা ভুল বলবে, ভুল একদম ভুল। আরেকটা কথা বলছে, যারা রামকে ভালোবাসো এই ভিডিওটা খালি শেয়ার করো, তারা
আর যারা মানে কি বলো রামকে ঘৃণা করো আমার ভিডিওর থেকে দূরে থাকো। আমি এমনিও ভিডিও বানাতাম না, কিন্তু ভাই কদিন ধরে ভাই ফেসবুকে যা দেখছি এই দেখার পরতে ভাই সত্যি আমার মাথা মুথা গরম হয়ে গেছে, কাজের চাপে ভিডিও বানাতে পারছিলাম না। তো এই জন্য সবাইকে একটা কথা বলবো ভাই, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। কারো যদি কিছু উখাড় থাকতে পারো মানে কিছু উঠাতে পারো আমার ছিঁড়ে দেখিয়ে দিও, বুঝতে পেরেছো কী বলছি? আর যেই সব ছেলেবেলে মানে বলছো যে রাম মন্দির এই করে দেবো সেই করে দেবো, সেই কথা বলে তোর মাইকেলা যদি দুধ খেয়ে থাকিস পারলে একটা কোনো কিছু করে দিও, ওই কী বলো ভিডিওর সামনে কিছু বলিস না, হ্যাঁ বুঝতে পেরেছিস কী বলছি? একটাই কথা বলছি। আর হ্যাঁ আমি আরেকটা সত্যি কথা যেটা সত্যি সেটাই বলছি, আমাদের সরকার মানে আমাদের ভারতবর্ষের সরকার যা করে দিয়ে গেছে, পৃথিবীর এমন কোনো সরকার যদি আসে নেক্সট টাইমে ও তাও শিখতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। ভগবান ভালো কাজ করলে ভগবান তাকে ভালো কিছু দেয়, বুঝতে পেরেছো? আর তোমরা এতদিন পুরকি মেরে বেড়াইছো মানুষের, এই জন্য তোমরা এখনও কিছু ছিটতে পারো নাই। ভগবানের কাজ করো, ভগবানই করো, দেখো অনেক অনেক উপরে যেতে পারবে। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা অযোধ্যাতে যাও নাই এখনই যাও। আর কারা কারা চাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও মানে কী বলে একটা রাম মন্দির হোক বড় সড়ো, যারা যারা চাও প্লিজ একটা কমেন্ট করে দাও, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাম মন্দির দরকার একটা ভাই, সত্যি কথা। জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর আমি সনাতন, আমি সত্যি কথা আমি গর্বিত। আর তোমরাও মানে কী বলো যারা যারা মানে কী বলো জয় শ্রীরামকে ভালোবাসো কমেন্ট করো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি একটা দরকার পড়ে আমাদের যে এরকম মানে কী বলো একটা মন্দির, সবাই অবশ্যই কমেন্ট করো যে দরকার পড়বে কি পড়বে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীরাম।